আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখানে আছেন, দূরে ও কাছে, দেশে বিদেশে, প্রবাসী ইসলাম ভাই সহ সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, অনুষ্ঠান ম্যানার্সে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আজও আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের ম্যানার্সের মধ্যে একটিকে নিয়ে আজ আমরা আলোচনা করব। বিষয় নিয়েছি, বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের জন্য ম্যানার্স কত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা অনুষ্ঠানের ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা ইবাদত বন্দেগী যাই করি না কেন, যদি আমাদের এই সকল আমল আমরা যদি এর সঠিক নিয়তে কাজগুলো না করি, তাহলে কিন্তু আমরা সওয়াব অর্জন করতে পারবো না। ঠিক যেভাবে হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা যখনই কোনো ভালো কাজ করব, ভালো কিছু দেখব, ভালো কিছু শুনবো, অবশ্যই ভালো কিছু নিয়ত করে নেব। এতে করে আমরা সেই ভালো নিয়ত করার সওয়াবও অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, আসুন দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, তার 10টি গুনাহকে মাফ করে দেবেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাকের ফজিলত সম্পর্কে আমরা প্রায় অনুষ্ঠানেই শুনে থাকি এবং আমরা অনেকেই নিয়ত করে থাকি, তবে দেখা যায় যে অনেক সময় সে আমরা আর ধারাবাহিকতা আমাদের মাঝে বজায় থাকে না। তো আবারও আমরা আসুন নিয়ত করি, কেননা নিয়ত করলেই তো সওয়াব। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, আসুন মজলিসের বরকতের জন্য, আজকের অনুষ্ঠান আমাদের প্রোগ্রামের বরকতের নিয়তে আমরা সবাই একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ হাসান আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ নুরুল আমিন আত্তারি মাদানী। অনুষ্ঠানের পক্ষ থেকে নুরুল আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আমরা নুরুল আমিন ভাইয়ের কণ্ঠে হামদে বারি তাআলা শুনব। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ महबूब
آتے ہیں وہی جن کو میرے سرکار بلاتے ہیں، محبوب کی محفل کو محبوب سجاتے ہیں، آتے ہیں وہی جن کو میرے سرکار بلاتے ہیں، پڑھی صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، اول آخر تم ہی اللہ، ظاہر و باطن تم ہی مولا، ظاہر و باطن تم ہی اللہ، اول آخر تم ہی مولا، ظاہر و باطن تم ہی مولا، ظاہر و باطن تم ہی اللہ، حافظ و ناصر تم ہی اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حسبی ربی جیب میں رحمت برکت کا شیپا پہ، رحمت برکت کا شیپا پہ، حسبی ربی جیب
সে পাবে, রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শুনছিলাম আল্লাহ পাকের জিকির, যা বান্দার অন্তরের ময়লাকে দূর করে দেয়। হ্যাঁ দর্শকবৃন্দ, জিকির আল্লাহ তাআলার মহান সিফাতি বিভিন্ন ধরনের গুণবাচক নামের জিকির বান্দার অন্তরে নুরানিয়ত সৃষ্টি করে এবং যার মাধ্যমে বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। তার অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে কুপ্রবৃত্তি দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আমরা আমাদের সমাজে একটি বিষয়, একটি রোগ, সেটাকে রোগ বলবো নাকি কোনো অভ্যাস নাকি ব্যাধি, যেটা আমাদের সমাজে খুব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেটাকে সবাই খারাপ বলে, এমনকি যারা সেই কাজটি করে তারাও এই কাজটিকে খারাপ বলে থাকে, খারাপ জেনেও থাকে, অর্থাৎ জানার পরও করছে। কি এমন সেই বিষয়? হ্যাঁ, আজ যদি আমরা আমাদের সমাজে দেখি তাহলে নেশা এমন একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যা আমাদের সমাজকে ধ্বংস করছে, পরিবারকে ধ্বংস করছে, ব্যক্তি জীবনকে ধ্বংস করছে। হ্যাঁ দর্শকবৃন্দ, নেশা যার মাধ্যমে করা হোক না কেন, মদ, গাঁজা, হিরোইন, যেগুলোই হোক না কেন, প্রত্যেকটি বস্তুই হচ্ছে নিষিদ্ধ এবং কোরআন হাদিসের আলোকে যার অগণিত খারাপ দিক এবং ধ্বংসাত্মক দিক বর্ণনা করা হয়েছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজকের আমরা আমাদের বিষয়বস্তু দিয়েছি নেশা ও গুনাহ থেকে বিরত থাকা। হ্যাঁ দর্শকবৃন্দ, নেশা এমন একটি বিষয়, আর এই নেশা মানুষকে কতটুকু ধ্বংসের দিকে ধাবিত করে দর্শকবৃন্দ, মানসিকভাবে, শারীরিকভাবে এমন বিপর্যয় নিয়ে আসে যে শারীরিক ক্ষতির দিক যদি আমরা বিবেচনা করি, মস্তিষ্ক, কিডনি, যকৃত, মারাত্মক বিভিন্ন ধরনের অঙ্গের ক্ষতিকে টেনে আনে এবং মানসিকভাবে কিন্তু সে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং যার কারণে পরিবারে অনৈক্য সৃষ্টি হয় এবং এর মাধ্যমে আমরা ধরে নিতে পারি বরং কিতাবের মধ্যে এই নেশার মাধ্যমেই যে পুরো জীবন, পরিবার, সমাজ সবকিছু ধ্বংসের দিকে চলে যায়, সে বিষয়ে আজ আমরা ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকেও শুনবো। চলুন শুরুতে আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আজকের বিষয়বস্তু সম্পর্কে প্রারম্ভিকে ইনশাআল্লাহ তার কাছ থেকে ভূমিকা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার বিষয় নেওয়া হয়েছে, এটি এমন একটি ব্যাধি যেটা একটা মানুষ নয়, বরং তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন এবং আপনি ইতিহাস পড়লে দেখবেন রাষ্ট্র ধ্বংস করে দেয়। আল্লাহ আল্লাহ, পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যেগুলো আসলে নেশার মূল উৎপত্তি স্থল। যেমন যেই বিশেষ করে যে মারাত্মক যে ব্যাধি এই আপনার নেশা, এই নেশার যে বর্তমানে যে 6 লাভ, এগুলো আসলে বাহির থেকে আসে। তো যেই দেশগুলো থেকে এগুলো উৎপত্তি, যে এগুলো যদি আমরা একটু দেখি, এদের অবস্থা, সামাজিক অবস্থা অত্যন্ত খারাপ। এবং যে ব্যক্তির মধ্যে এই অভ্যাস এসেছে তার অবস্থা এমন হয়, সে তার মধ্যে এবং মানুষ এবং পশুর সাথে পার্থক্য করা যায়।
মানে আপনি আশ্চর্য হবেন এবং মানে অত্যন্ত কষ্ট লাগবে যে একজন মানুষ, একটা সন্তান যখন নেশাগ্রস্ত হয়ে যায় বা নেশার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তো তার আর হুঁশ থাকে না। সে না পিতামাতার সাথে সঠিক আচরণ করে, না সে তার পরিবারের সাথে সঠিক আচরণ করে। অর্থাৎ মানুষটার অবস্থা এমন হয় যে তার একজনের এই মন্দ অভ্যাসের কারণে শত মানুষ কষ্ট পায়, তার পরিবারটা নিঃসঙ্গ হয়ে যায়। যে ছিল পরিবারের সঙ্গ দেওয়া, যিনি সঙ্গ দিবে, সেই ব্যক্তি যদি নেশার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তো ওই ফ্যামিলি তার সাহারা থেকে, তার যে দায়িত্ব তার ছিল সেটা থেকে তারা বঞ্চিত হয় এবং তারা অত্যন্ত মানে কষ্ট করে তাদের জীবনযাপন করে। এবং পিতামাতা, যে পিতামাতা কষ্ট করে লালন পালন করেন, একটা স্বপ্ন দেখেন ভালো জায়গায় পাঠান। দুঃখজনক হলেও সত্য যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যখন নেশা চলে আসে, এর চেয়েও কষ্টদায়ক আর কিছু হতে পারে না। একজন মা, একজন বাবা কত আশা করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু দেখা যায় সেখানে গিয়েও আজকে আমাদের ভাইয়েরা এবং আমাদের ইসলামী বোনরা নিরাপদ নয়। শুধু নেশা নামক একটি ব্যাধি আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে নেশা সম্পর্কে, পারা 7 সূরা মায়েদার 90 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়কারী তীর নিক্ষেপ এগুলো অপবিত্র শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। অর্থাৎ এই অভ্যাসগুলো, জুয়া এটাও একটা অত্যন্ত মন্দ অভ্যাস। তো আল্লাহ তাআলা বলছেন এই অভ্যাসগুলো এমন, যাদের মধ্যে এই অভ্যাসগুলো আসবে তারা কখনো সফল হতে পারবে না। তারা ব্যক্তি জীবনও সফল নয়, তারা পারিবারিক জীবনেও সফল নয়, তারা সামাজিক জীবনেও সফল নয়। শুধু অপদস্থতা, লাঞ্ছনা এগুলো ছাড়া এই অভ্যাস যার মধ্যে আসবে আর কিছুই সে পাবে না। দর্শকবৃন্দ, আসলে আমাদের হাসান ভাই পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত উপস্থাপন করলেন যে আজ আমরা আমাদের সমাজের দিকে তাকাই, পরিবারকেও দেখছি সমাজ পরিবারের মাধ্যমে। আর এই পরিবারের মধ্যে যখন এই রোগ, এই ব্যাধিটি ঢুকে গেছে, তো আজ আমাদের সমাজ ব্যবস্থার কি অবস্থা, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং এই নেশায় যে সকল গুনাহের মূল, সেটা কিভাবে, সে বিষয়ে আমরা জানব। দর্শকবৃন্দ, আসলে আমরা যদি আমাদের বুজুর্গানে দিন যেভাবে হাসান ভাই বললেন, তাদের জীবনের মধ্যে এই সকল অনেক ধরনের ঘটনা, অসংখ্য ঘটনা, যা আমাদের জন্য শিক্ষার এক একটি বার্তা হয়ে কিতাবের মধ্যে এখনো বর্ণিত আছে। সেখান থেকে একটি ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বর্ণিত আছে, আমিরুল মুমিনিন সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা মুনাওয়ারার একটি গলি দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবককে দেখলেন যে কাপড়ের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক, কাপড়ের নিচে এটা কি লুকিয়ে রেখেছ? সেই বোতলে ছিল মদ। দর্শকবৃন্দ, যুবকটি লজ্জা অনুভব করলো যে সে আমিরুল মুমিনিনকে এটা কিভাবে বলবে যে এই বোতলে মদ রয়েছে। অতএব সে দ্রুত মনে মনে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে লজ্জিত অপমানিত করো না। আজ আমার অপরাধ গোপন করে নাও, ভবিষ্যতে কখনোই মদ পান করব না। এরপর যুবকটি আরজ করলো, হে আমিরুল মুমিনিন, এটি সিরকার বোতল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দেখাও। যখন সেই বোতল তার সামনে আনা হলো আর হযরত সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখলেন, তখন দেখা গেল তা আসলেই সিরকা ছিল। দর্শকবৃন্দ, এই যে ঘটনা, বা তখন থেকেই এই নেশা মুসলমানদের মাঝে বা মানুষের মাঝে ছড়িয়ে ছিটে আছে। এমনকি জাহিলি যুগ থেকেই হয়ে আসছে, আর পূর্বেকার নবীদের যুগেও ছিল।
এমন একটি গুনাহ এটি। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিভাবে তিনি তওবা করলেন, এখান থেকে একটি বিষয় পরিলক্ষিত যে তখনও আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরা কিভাবে মুসলমানদেরকে গুনাহ থেকে, অর্থাৎ এ যে কত বড় একটি গুনাহ এবং এটা যে কত বড় ধ্বংস মানুষকে করে দিতে পারে, তখন থেকে আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরা এটার প্রতি মনোযোগী ছিলেন এবং তাদেরকে বোঝাতেন এবং তাদেরকে এটা থেকে বাঁচতে শিক্ষা দিতেন। আর দেখুন, সেই ব্যক্তিও গুনাহ থেকে বেঁচে যাওয়ার যে নিয়ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, আল্লাহ তাআলাও তাকে সুযোগ দিয়েছেন। তো দর্শকবৃন্দ, আজ যারা আমাদের বিভিন্ন সমাজে এই গুনাহের মধ্যে লিপ্ত আছে, এই ভয়ানক ধ্বংসকারী ব্যাধির মধ্যে লিপ্ত আছেন, তাদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন যে চাইলে এখনো আমরা তওবা করে সেখান থেকে ফিরে আসতে পারি। না হয় এই নেশা, এই মদ, এই দ্রব্যাদি সকল ধরনের, আমরা যদি সহিহ মুসলিমের মধ্যে আমরা দেখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে, প্রত্যেক মাদক দ্রব্যই কিন্তু মদ এবং আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। তাই এখান থেকে বাঁচার সুযোগ মহান আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের জন্য রেখেছেন। তাই আমরা যদি এখান থেকে বেঁচে আসি তাহলে গুনাহ থেকে বেঁচে যাওয়ার আমরা একটি পথ খুঁজে পাবো। না হয় এর ভয়াবহ শাস্তি কেমন হতে পারে, আর পূর্বেকার যুগের ঘটনা, বিভিন্ন রিবায়াতের মধ্যে এই মদ, এই নেশা সম্পর্কে কেমন শাস্তি বর্ণনা করা হয়েছে, কেমন উদাহরণ আমাদের কিতাবাদির মধ্যে আমাদের জন্য এখনো পর্যন্ত উদাহরণ হিসেবে পরিলক্ষিত হচ্ছে, কিতাবে বর্ণিত আছে। আসুন আমরা আরো কিছু বিষয় হাসান ভাইয়ের কাছে শুনবো। জি জি, আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম খুব সুন্দরভাবে। তো যেটা বলছিলাম যে নেশা, এটা একটা মানুষের যেমন তার ব্যক্তি জীবন ধ্বংস করে দেয়, তার পরিবারের, তার মানে বংশের, তার ফ্যামিলির সম্মান বলতে আর কিছুই থাকে না। যেমন হযরত সাইয়েদুনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুম ও দ্বীনের মধ্যে লিখেন, হযরত সাইয়েদুনা মুহাম্মদ জাকারিয়া গালাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক রাতে হযরত সাইয়েদুনা ইবনে আয়েশা রহমতুল্লাহ আলাইহি এর নিকট উপস্থিত হলাম। তিনি মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ নেশায় মত্ত এক যুবক তার পথ রোধ করলো, সে আল্লাহর ওলির পথ রোধ করলো। সে একজন মহিলার হাত ধরে নিজের দিকে টানছিল। সেই নেশাখোর যুবকটি মহিলাটির সাহায্যের জন্য চিৎকার করলো। লোকেরা সেই যুবককে মারার জন্য যখন জড়ো হলো, তখন হযরত সাইয়েদুনা ইবনে আয়েশা রহমতুল্লাহ আলাইহি এই যুবককে চিনে ফেললেন যে তিনি ছিলেন, সেই যুবকটি ছিল তিনার ভাতিজা। অতঃপর তিনি বললেন, হে ভাতিজা, আমার কাছে এসো। তখন সেই যুবক লজ্জায় পড়ে গেল। তখন তিনি এগিয়ে গিয়ে তাকে বুকের সাথে লাগালেন বা তাকে বললেন, আমার সাথে চলো। সুতরাং সে তার সাথে চলতে লাগলো, এমনকি তার ঘরে পৌঁছে গেল। তিনি তার এক গোলামকে বললেন, আজ রাতে একে তোমার সাথে রাখো। যখন তার নেশা কেটে যাবে তখন সে যা কিছু করেছে তাকে তা বলবা যে সে নেশা অবস্থায় কি করেছে, এবং তাকে আমার কাছে নিয়ে আসা ব্যতীত তাকে ছেড়ে দিবা না। সুতরাং যখন তার নেশা কেটে গেল তখন খাদেম তাকে কিছু বলল, সব কিছু খুলে বলল, যার কারণে সে অনেক লজ্জিত হলো এবং কান্না করতে লাগলো আর ফিরে যেতে চাইল। তখন গোলাম বলল, হুজুরের আদেশ যে তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার। সুতরাং সেই যুবককে তার কাছে নিয়ে আসা হলো। তিনি রহমতুল্লাহ আলাইহি এই যুবককে বললেন, তোমার কি নিজের আভিজাত্যের প্রতি লজ্জা হয় না? তুমি কি জানো না যে তোমার পিতাকে? তুমি কি আল্লাহকে ভয় করো না? অর্থাৎ তিনার এই আল্লাহর ওলির সেই যুবককে উপদেশগুলো আমাদেরকে বুঝতে সহযোগিতা করে যে যার মধ্যে এই অভ্যাস আসবে নেশা বা মদ, তো সে তার বংশ বুঝে না, সে নিজের সম্মান বুঝে না, সে তার মধ্যে কিছুই থাকে না, তো সে আল্লাহকেও ভয় করে না। তো এই জন্য নেশা হলো এমন একটি বদ অভ্যাস, এমন একটি খারাপ অভ্যাস যেটা যার মধ্যে আসবে এই ধরনের অভ্যাস, তো এই ধরনের নেশা হলো সকল গুনাহের মূল। যেহেতু আজকে আমাদের বিষয় ছিল মদ এবং গুনাহ থেকে বেঁচে থাকা,
তো যে মদ থেকে বেঁচে থাকতে পারবে তো সে অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। মদ হলো গুনাহের মূল বলা হয়েছে হাদিস শরীফে। এটার উদাহরণ এভাবে দেয়া যায়, এই কিতাবের মধ্যে একটি ছোট্ট ওয়াকিয়া আসছে একজন আল্লাহর ওলির বিষয়ে। আল্লাহর ওলি একজন নেককার বান্দা ছিলেন, তিনি ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো তিনার প্রতি একজন খারাপ মহিলার কুদৃষ্টি পড়ল। তখন সেই মহিলা তিনাকে এক খারাপ কাজের জন্য নিয়ে আসলেন, কিসের মাধ্যমে? সাক্ষী দেওয়ার কথা বলে, যে আপনাকে সাক্ষীর জন্য প্রয়োজন। খাদেমার মাধ্যমে সেই নেককার বান্দাকে তিনি নিয়ে আসলেন তিনার ঘরে। তো সব দরজা বন্ধ করে দেওয়া হলো। সেই নেককার লোক দেখলেন যে ঘরের মধ্যে সেই মহিলা আছে, একটা যুবক ছেলে আছে এবং নেশার বাটি আছে পাশে, নেশা অর্থাৎ মদের পেয়ালা। তখন সেই মহিলা ওই নেককার বান্দাকে প্রস্তাব করলেন, আপনার জন্য 3টা অপশন, হয়তো আপনি মদ পান করবেন, না হলে আমার সাথে খারাপ কাজ করবেন, না হয় আপনি এই যুবককে হত্যা করবেন। তখন যদি আপনি এই 3টি থেকে কোনো একটিও না করেন, তখন আমি চিৎকার করব এবং আপনার নামে অপবাদ দিব। তখন সেই নেককার বান্দা আর পারতেছে না, বাঁচার জন্য, ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তিনি অপশন বেছে নিলেন কি, যে আমি পেয়ালার মদ কি করব, পান করে নিব। যুবককে হত্যা করবে না, খারাপ কাজেও লিপ্ত হবে না। তখন তিনি এই মদ পান করার পর তিনি আরও মদ চাইলেন, আরও মদ খেলেন এবং সর্বশেষ তিনি মদও খেলেন, খারাপ কাজও করলেন এবং যুবকটিকে হত্যা করলেন। অর্থাৎ এই জন্য বলা হয় যে নেশা, মদ এটি হলো সকল গুনাহের মূল। একটা মানুষ যখন নেশা করে, তো শয়তানের কাছে সে ছোট বাচ্চাদের হাতে যেমন বল থাকে, বলের নেয়, বল যেদিকে মন চায় সেদিকে ছুঁড়ে মারে। নেশাখোর ব্যক্তি শয়তানের কাছে ছোট বাচ্চার বলের নেয়, কান ধরে যেই দিকে মন চায় সেই দিকে তাকে, যেই গুনায় মন চায় সেই। দর্শকবৃন্দ, আসলেই খুবই চিন্তার বিষয়। আজ আমরা যারা অনেকে বলি যে এটা নেশা না, এটা নেশা না, নেশার মতো হালকা একটু না, আমরা ইতিপূর্বেই শুনেছি যে প্রত্যেক কি মাদক, এগুলো কি সব মদ, সব হচ্ছে নেশা দ্রব্য। নেশা জাতীয় যত দ্রব্য আছে সবই হারাম, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী হলো যে নেশা জাতীয় দ্রব্য যেটা বেশি খেলে নেশা হয় সেটা অল্প হারাম। যেটা আপনি বেশি খেলে নেশা হবে সেটা সামান্য পরিমাণও নিষেধ। দর্শকবৃন্দ, যদি আমরা এটা থেকে বাঁচতে না পারি, আর এটা দেখা গেছে এবং এর অসংখ্য উদাহরণও আমরা বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে দেখতে পাই। যেভাবে এখন একটি ঘটনা শুনলাম যে এই মদ নেশা করার কারণে সে কতগুলো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। হ্যাঁ দর্শকবৃন্দ, আর আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমার দিকে তাকাই, তো আল্লাহ রসুল স্বয়ং উম্মতের জন্য যেটা পছন্দ করেছেন, আমরা আজ কিভাবে সেই বস্তুটিকে পছন্দ না করে আমরা করছি যেটাকে আল্লাহ রসুল পছন্দ করেন, সেটার দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। যেমন মুসলিম শরীফের মধ্যে এসেছে, মেরাজের রাতে আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে 2টি পাত্র পেশ করা হয়েছিল। একটিতে দুধ এবং অপরটিতে মদ ছিল। অতঃপর অধিকার দেয়া হয়েছিল যে এর মধ্য থেকে যে কোনো একটি পছন্দ করতে। অতঃপর প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি পছন্দ করলেন। তখন আরজ করা হলো, আপনি স্বভাবগত বস্তুটি পছন্দ করলেন, কেননা যদি আপনি মদ পছন্দ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্টতার শিকার হয়ে যেত। মাদান চ্যানেল দর্শকবৃন্দ, এখান থেকে আমরা সুস্পষ্টভাবে এটাকে আমরা জানতে পারি, বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পবিত্র পানীয়ই আমাদের জন্য রেখেছেন, আর আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন এই নেশা, মদ। আমরা কেন তারপরও এর দিকে ধাবিত হচ্ছি? আজ যারা মদ হোক বা নেশা জাতীয় দ্রব্যাদি হোক, সেটা অনেক সময় বিভিন্ন নামে বলা হয়, গাঁজা, হিরোইন, আর বিভিন্ন নাম বিভিন্ন থাকতে পারে। তো এই সকল বিষয় কিন্তু নেশা, এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম, আর এই আলোচনায় আমরা
ইনশাআল্লাহ আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনের বিভিন্ন ঘটনা থেকেও শিক্ষণীয় অনেক কিছু আমরা শিখবো, জানবো। কোরআন হাদিসের আলোকে এ সম্পর্কে নেশা আমাদের আরও কি কি ক্ষতি করতে পারে সে সম্পর্কেও জানবো, এবং এ থেকে যে আমাদের বাঁচতে হবে, আমাদেরকে যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এ সম্পর্কেও আজ আমরা শিক্ষা নেব। তো এর পূর্বে আসুন আমরা কিছু কলের দিকে, আমাদের দর্শকদের দিকেও যাব, যে আমাদের অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি আমরা শেয়ার করে দিই। আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত আছেন আবু তৈয়ব আত্তারি ভাই, আমাদের সঙ্গে আছেন আরাফাত হোসেন ভাই, যুক্ত আছেন আরিফ হোসেন ভাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আনাস ভাই, উজ্জ্বল সরকার ভাই, নূর মোহাম্মদ ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, মোহাম্মদ হাবিব ভাই, সাইফুল ইসলাম ভাই, তারপরে খোকন ভাই, মাহমুদ ফাহিম ভাই, দিলাওয়ার হোসেন ভাই, সাহিল ভাই, শফিক ভাই, এভাবে আমাদের অসংখ্য ইসলামী বোনরাও যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে নুরুল আমিন ভাইও আছেন, তার কণ্ঠে আমরা কালাম শুনবো। তো কিছু দর্শকদের কলের দিকে অগ্রসর হব। জি, কল। জি, আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, এখন আমি দেখতেছি আপনাদের অনুষ্ঠান হইতেছে। ধন্যবাদ। সঙ্গে থাকুন, এবং আপনাদের এই দেখাই আমাদের জন্য উৎসাহের একটি গুরুত্বপূর্ণ দিক এবং আমাদেরকে উৎসাহিত করে। তো দর্শকবৃন্দ অবশ্যই অনুষ্ঠান দেখবেন এবং নিজেদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন। জি, পরবর্তী কল। আমাদের এক ছোট্ট বন্ধু একটি কালাম শুনতে চেয়েছেন, মারহাবা ইয়া মুস্তাফা অনুরোধ জানিয়েছেন। তো আমাদের সাথে নুরুল আমিন ভাইও আছেন, শুনবো তার কণ্ঠে, সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিনুল হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। মেরে আকা আয়ে ঝুমো, মেরে ডাক আয়ে ঝুমো। মাশাআল্লাহ, ধন্যবাদ। জি, নেক্সট কল। গাজীপুর, গ্রাম গাছা। মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান চলতেছে, দেখতেছি আর কি। তো গজলের অনুরোধ করছি আর কি, আমার সোনার মদিনা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, শুনবো। জি, পরবর্তী কল। আমার বাড়ি, আমাদের টিভিতে একটা অনুষ্ঠান দেখতেছি, আমাদের অনুষ্ঠান দেখি আর কি, আমার ভালো লাগে অনুষ্ঠানটা দেখতে। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। হ্যাঁ, এইভাবেই আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি, ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দ্বীন অর্জন হবে এবং নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার পথকে আমরা খুঁজে পেতে পারি। তো দর্শকবৃন্দ, শুনছিলাম নেশা নিয়ে। আসলে নেশা, আজ আমরা যদি আমাদের যুবক সমাজের দিকে তাকাই, যুব সমাজকে আজ ধ্বংস করে দিচ্ছে ধ্বংসাত্মক নেশা। আর এটা অনেকটা এমনই, যেহেতু অনেকেই জানে এবং সাধারণ মানুষও এ বিষয়ে হাসান ভাই জ্ঞাত যে এটা খারাপ, কেউ বলবেন এটা ভালো জিনিস। অর্থাৎ জানার পরেও নিজেকে নিজে খারাপের দিকে, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, এটা কেমন? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইরশাদ হচ্ছে নিজেদেরকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো বিষয়টা অনেকটা এরকম নয় কি, যে আমরা নিজেদেরকে নেশার দিকে ধাবিত করে নিজেদেরকে ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে ধ্বংস করে দিচ্ছি। জি হাসান ভাই, নেশা করে তিনি নিজের হাতে নিজেকে ধ্বংস করেন। আল্লাহ। আর এই যে নেশার বিস্তারের একটি প্রধান কারণ হলো সহজলভ্যতা, হাতের নাগালেই পাওয়া এবং এগুলোকে কন্ট্রোল না করা। অনেকে ভাবে, আমি একজন থেকে খুব শুনছিলাম, খুব ভালো লাগতেছিল, উনি উপদেশ দিতে গিয়ে বলছিলেন কিছু দায়িত্বশীল ব্যক্তিকে, যে আপনি আজকে টাকার জন্য বা কিছু লাভের জন্য, মুনাফার জন্য আপনার সামনে দিয়ে নেশাকে যেতে দিচ্ছেন, আপনি বাধা দিচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, এই নেশায় যদি আপনার সন্তানও পতিত হয়, তখন আপনি বুঝবেন যে এই নেশা একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়, একটি আশাকে কিভাবে নিমিষে ধ্বংস করে দেয়। এবং যাদের একটি সন্তান হয়, শুধুমাত্র একটি সন্তান, আমি নিজের চোখে এমন দেখেছি, একটি সন্তান, সেটাই নেশার মধ্যে লিপ্ত। বাবা মার
যত আশা ভরসা সব তো ভেঙে শেষ। বরং এই সন্তানটিকে ভালো করার জন্য যেই নেশা থেকে নেশা নিয়ন্ত্রণ বা এগুলো থেকে মুক্তির জন্য যে সেন্টার থাকে ওখানে দিয়ে এসেছেন, একটি মাত্র সন্তান, সেখানে দিয়ে এসেছেন, প্রতি মাসে টাকা দিচ্ছেন। আদৌ সুস্থ হবেন কিনা জানি না। তো এই নেশা বিস্তারের একটি প্রধান কারণ হলো সহজলভ্যতা। তো এটা বড় দুঃখজনক। আমি নিগরানি সূরার একটি পোল নকল করব। তিনি খুব সুন্দর বলেছেন যে যারা এগুলো দায়িত্বে থাকে, প্রশাসন থাকে, উনি খুব বলছেন যে একজন নেশাখোর যদি জানে কোথায় নেশা বিক্রি হয়, তো যিনারা কন্ট্রোলের দায়িত্বে আছেন ইনারা জানে না এটা কোথায়, কিভাবে এবং কিভাবে আমাদের যুবক সমাজের হাতে আসে, একজন নেশাকারী লোকদের হাতে কিভাবে আসে সেটা কি তারা জানে না? তো যারা এই আশায় বা এটা ভাবছে যে আমি তো করছি না, নেশা তো আমি করছি না, বরং নেশা যারা করছে সে নিজের হাতে নিজেকে ধ্বংস করছে, না, যারা এমন কাজ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 10 জন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যারা নেশার সাথে সম্পৃক্ত। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ 1, মদ যে তৈরি করে তার উপর, 2, যে মদ যার জন্য বানানো হয়েছে তার উপর, মদ পানকারীর উপর, মদ বহনকারীর উপর, মদ বহন করে যার নিকট আনা হয়েছে তার উপর, মদ পান করতে উদ্বুদ্ধকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ বিক্রির টাকা ভক্ষণকারীর উপর, মদ বিক্রেতার উপর, যার জন্য ক্রয় করা হয়েছে তার উপর। 10 জন ব্যক্তি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। যারা আমরা এগুলোর সাথে সম্পৃক্ত বা এটা ভাবছি যে আমি তো করছি না, আমি তো নেশা করি না, বা আমি তো এগুলোর সাথে জড়িত না, এদেরকে সাপ্লাই করি, তো তারাও এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আপনি সমানভাবে দায়ী যে এসব কাজে সম্পৃক্ত রয়েছেন, যে কোনোভাবে। আমরা এখনই শুনলাম আপনি নিয়ে দিয়েছেন, বহন করেছেন, বা যেভাবে আপনি নেশার সাথে সম্পৃক্ত থাকেন, তো আপনি থেকে যত টাকা ইনকাম করেন না কেন, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের উপর থাকবেন। আল্লাহ এবং রাসূলের অভিশাপ যার উপর থাকবে, তো তার পতন 2 দিন আগে এবং পরে অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। আসুন কয়েকটি হাদিসে মুবারাকা শ্রবণ করি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী। যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি নুসকিরিন ওয়া মুফাত্তির, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশা জাতীয় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল বিষয় থেকে নিষেধ করেছেন। তাজেদের রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আজকারু কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসের বেশি পরিমাণ ব্যবহার করায় নেশা সৃষ্টি হয় এর সামান্য পরিমাণও কি হারাম। আল্লাহ। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক গ্রাম থেকে একজন লোক এসেছেন যারা শীতপ্রবণ এলাকায় বসবাস করেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শীতপ্রবণ এলাকায় বসবাস করি যেখানে তীব্র শীত পড়ে। হুজুর, আমরা গম থেকে এক ধরনের পানীয় সৃষ্টি করি, তৈরি করি, জি, সেটা আমরা পান করি, এটা আমাদেরকে শক্তি যোগায় এবং এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। তিনি এগুলো বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে গ্রাম্য লোককে প্রশ্ন করলেন, আপনারা গম থেকে যে পানীয় সৃষ্টি করেন সেটার মধ্যে কি নেশা আছে? তিনি বললেন, আছে। আপনার এটা ছেড়ে দিতে হবে, আপনারা এটা খেতে পারবেন না। তিনি বললেন, হুজুর, এটা তো আমরা সম্ভব না, আমাদের সমাজের মধ্যে বা আমাদের এলাকায় এটা এমনভাবে বিস্তার লাভ করেছে, প্রত্যেকের ঘরেই আছে, আমরা প্রত্যেকে এটা পান করি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনুন এবং হুজুরের সর্বশেষ বাক্য শুনে আমাদের হৃদয় কম্পিত হবে এবং আমাদের নিজেদের ভয় আনা উচিত নিজেদের মধ্যে যে লোকেরা তা ছাড়বে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি না ছাড়ে তবে তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি অত্যন্ত শান্তিপ্রিয়, যিনি উম্মতের প্রতি মেহেরবান, যিনি রাহমাতুল আলামিন হয়ে পৃথিবীতে এসেছেন, তিনি বলছেন যে তোমরা যদি এই মদ ছেড়ে না দাও, এই নেশা জাতীয়, যদিও সেটা মদ না, অন্য নাম, তোমরা যদি এই পানীয় ছেড়ে না দাও যেটার মধ্যে নেশা রয়েছে, তো তোমাদের সাথে আমরা যুদ্ধ করবো। দর্শক বৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলে কার মধ্যে এমন সামর্থ্য আছে যে সে যুদ্ধে জয়ী হবে? অসম্ভব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে এগুলোর বিষয়ে যুদ্ধের ঘোষণা করেছেন, এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশা জাতীয় দ্রব্যগুলো যে কত নিকৃষ্ট তর, সেটাকে আল্লাহ রাসূল উপস্থাপন করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে এটার ধারে কাছেও আমাদেরকে
আমাদের নিজেদেরকে নয়, আমাদের পরিবার পরিজন সকল সমাজকে, কাউকে যেন আমরা যেতে না দিই। না হয় আজকে আমরা অনেকে তো সরাসরি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন পরিবারে এই অবস্থা দিয়ে দেখি। যেমন কয়েকদিন পূর্বেরই একটি ঘটনা খবরে দেখলাম যে একজন পরিবারে একজন স্ত্রী তার স্বামী এসে নেশা করার জন্য, নেশা অবস্থায় ঘরে এসেছে, নেশা করার জন্য আরো কিছু মনে হয় টাকা চেয়েছিল যে নেশা করবে। তো স্ত্রী দিতে অস্বীকৃতি জানায়, তো স্ত্রীকে সে হত্যাই করে ফেলে। তো এই হচ্ছে পরিস্থিতি যে একজন মানুষ নেশা কি না তাকে করিয়ে দিতে পারে। হ্যাঁ, নেশা অনেক কিছু করাতে পারে। জি, এবং আমরা এর আগেও শুনেছি যে পিতাকে হত্যা করেছে, মাতাকে হত্যা করেছে, এবং আমরা মানে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আমরা বাংলাদেশে দেখলাম যে বৃদ্ধ একজন লোক তার সন্তানকে হত্যা করেছে। এবং মানুষ সবাই আশ্চর্য, যিনি প্রায় বয়স 70+ হবে, মুরব্বী, নিজের হাতে সন্তানকে বিরক্ত, সন্তানের উপর বিরক্ত হয়ে, মানে একটা পিতামাতা যেই সন্তানকে নিয়ে আশা বেঁধে রাখেন বুকের মধ্যে, সেই সন্তানকে নিজের হাতে কখন হত্যা করে, কত পরিমাণ সন্তান থেকে কষ্ট পেলে পিতামাতা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে তার এখানে আর থাকার দরকার নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে এটা খুবই একটি ভাবাবেগ বিষয়। আজ আমাদের পারিবারিক অশান্তি এর একটি কারণ যদি আমরা দেখি, যে পরিবারে নেশার মানে প্রবলেম আছে, বিভিন্ন কারণেই প্রবলেম থাকতে পারে। তো নেশাগ্রস্ত ব্যক্তি পরিবারে কলহই সৃষ্টি করবে, ভালো কিছু করবে না, কখনোই না। সন্তানরা বিপথে চলে যাবে। যদি সে নেশাগ্রস্ত হয় তো সন্তানরাই নষ্ট হবে, বাবা থেকে শিখে। আর এইভাবে আমাদের অপরাধ বৃদ্ধি পেতে থাকে, অপরাধ বৃদ্ধি দেয়, চুরি, ডাকাতি, বিভিন্ন ধরনের হত্যা, ধর্ষণ, বিভিন্ন ধরনের গুনাহ এই একটি জিনিসের কারণে, নেশার কারণে আজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আর সামাজিক অবস্থা তখন পুরো মানে সামাজিক ক্ষয় অবস্থা তৈরি হয়ে যায় এবং সমাজ পুরো ভেঙে পড়ে শুধুমাত্র এই একটি গুনাহের কারণে। সমাজের মূল্যবোধ নষ্ট হয়, মানুষ একে অপরের উপর আস্থা হারিয়ে ফেলে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের জাতিকে এই ধ্বংস থেকে বাঁচাতে না পারি তাহলে কি হবে? যুব সমাজ ধ্বংস হয়ে গেলে পুরো গোটাই জাতি ধ্বংস। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে, না হয় আমাদের জাতির ধ্বংস অনিবার্য। আর আমরা যদি দেখি তাহলে খবরে খবর, শুধু দেশ না, বিভিন্ন কান্ট্রির আজ এই অবস্থা। আর যেই সব দেশে এই নেশা, এই পরিস্থিতি মানে খুব ভয়াবহ দাঁড়িয়েছে, সেই দেশের আমরা যদি হিস্ট্রি বা সেই দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানি, সেখানে পারিবারিক, সামাজিক এবং ঘরোয়া পরিবেশের মূল্যবোধ কতটুকু আছে নাই বললে চলে। যেই দেশে বা যেখানে মদ ব্যাপক হারে বিস্তার লাভ করবে, সেখানের পরিবার ঠিক থাকবে না, অর্থাৎ পরিবার ধ্বংস হয়ে যাবে। কারণ একজন মাতাল ব্যক্তি সে কোনো সিদ্ধান্তই নিতে পারবে না। একজন মাতাল ব্যক্তির কাছে কোনো সিদ্ধান্ত, তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেই, তার মানে পরিবারই থাকবে না। এবং যদি এই নেশা যেই দেশে বা যেই সমাজে বিস্তার লাভ করবে, সেখানে ছিনতাই, সেখানে আপনার ধর্ষণ, সেখানে একে অপরকে মারা, ফ্যামিলি ঠিক থাকবে না। তাহলে সেটাকে আপনি বসবাসযোগ্য বলবেন কিভাবে? এই জন্য এই অর্থাৎ নেশার এই থাবা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদের সমাজকে, পরিবারকে, যদি কোনো আত্মীয় থাকে তাদেরকে বোঝানো, এবং এ থেকে একমাত্র ইসলাম বাঁচাতে পারে। কারণ আমরা সকলেই জানি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্তি নিয়ে আমাদের মাঝে আসেন, এর আগেও মক্কার প্রত্যেকটি ঘরে ঘরে নেশা মদ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, তারা স্বইচ্ছায় সব মদগুলোকে, এটা একটি সুন্দর ঘটনা আছে যে মদ কখন থেকে হারাম হয়েছে। কারণ এই আপনার এই পশ্চিমার এগুলোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় হয়, মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় হয়, প্রচার হয় শুধু নেশা থেকে মানুষকে বাঁচানোর জন্য। কারণ কিন্তু সম্ভব হয় না। শুধু ইসলাম এসে শুধু নিষেধ করেছেন। আজকে প্রত্যেক মুসলমান যে আসলে মনে প্রাণে ইসলামকে ধারণ করে বিশ্বাস করে, সে কখনো মদের দিকে যেতে পারে না, নেশার দিকে যেতে পারে না। এই জন্য আমাদের ফ্যামিলিতে, পরিবারে, অর্থাৎ প্র্যাকটিসিং মানে যারা প্র্যাকটিসিং মুসলিম প্রয়োজন, যারা প্র্যাকটিস করবে, আমল করবে। এই জন্য আমি আমার সন্তানকে অবশ্যই মডার্ন করে তোলার আগে আমি দেখতে হবে যে আমার সন্তানের মধ্যে ইসলাম কতটুকু আছে, তার মধ্যে কি ইসলামের বেসিক জ্ঞানগুলো আছে কিনা।
দেখা যায় পরিবারে যদি ইসলামিক চর্চা না হয় তাহলে আবার আরেকটা বিষয় দেখা যায় যে আজকে যুগ এমনই, সন্তান নিজেদের মতো বাঁচতে চাইবে, নিজেদের মতো ঘোরাফেরা করতে চাইবে, এদিকে যেতে চাইবে, ছাড় দেয়া সেদিকে। তো এই ছাড় দেয়াটার কারণেও তো এই পরিস্থিতি মূলত হয় এটাই। তো আপনি যদি আপনার সন্তান কোথায় গিয়েছে, সে যদি স্কুলে যায়, কলেজে যায়, তো একটা টাইম তো আছে, সে বাসায় ফেরার একটা টাইম আছে, এত লেট হলো কেন, কোথায় গেল, কোথায় গিয়েছো, এই যে তদারকি যদি না থাকে, যদি ছাড় দেয়, বন্ধুর সাথে ঘুরতে গিয়ে যাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, কোন বন্ধুর সাথে গেল, কিভাবে গেল, এই তদারকি না থাকার কারণে আমার সন্তান দেখা যাচ্ছে নেশাগ্রস্ত বন্ধুদের সাথে মিশে সে নেশাগ্রস্ত হচ্ছে। কারণ বাবা মা তার সন্তানকে নেশা শেখায় না, সে সমাজ থেকে, বন্ধু বান্ধব থেকে এই ধরনের অপকর্মগুলো, এই খারাপ কাজগুলো তার মধ্যে নিয়ে আসে। এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই, আমাদের অবশ্যই তদারকি করতে হবে এবং তাদের সম্পর্কে আমাদের খবরাখবর রাখতে হবে, কাদের সাথে সে মিশে। আল্লাহ আল্লাহ। আপনাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনছি এবং এ থেকে আজ আমাদের অনেক কিছু শিক্ষণীয়। কারণ আজকের বিষয়টি শুধু পরিবারের জন্য নয়, শুধু সমাজের জন্য নয়, বরঞ্চ জাতিকে রক্ষা করার আমরা মাদানী ফুল আজকে আমরা শুনছি কোরআন হাদিসের আলোকে, বুজুর্গানে দিনের বিভিন্ন জীবনী এবং তাদের বাণী থেকে। তো দর্শকবৃন্দ, আমি বলবো খুবই মনোযোগের সহকারে আমাদের সঙ্গেই থাকুন, যেহেতু অনেকের অনুরোধ এসেছিল, এবং নুরুল আমিন ভাইয়ের কাছে যাব এবং কালাম শুনব। জি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, অসহায়দের আকা, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, আকাশ শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে, আকাশ শূন্য হাতে, আকাশ শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার রসূলে আরবি, কতই মহান তোমার দরবার রসূলে আরবি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, 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 সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর আলোচনাও শুনছিলাম আমরা নেশা এসব বিষয় নিয়ে। আসলেই দর্শকবৃন্দ, এই নেশার মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, জাতি, আমির আহলে সুন্নাহ যে আমাদেরকে উদ্দেশ্য দিয়েছেন, ঠিক এই মত থেকেও সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমাকে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। না হয় এর ক্ষতিকারক দিক তো আমরা শুনছিলামই, আর এটা যে কত নিকৃষ্টতর, আল্লাহ রাসূল কি এমনিতেই যুদ্ধের ঘোষণা করেছিলেন? না দর্শকবৃন্দ, শুনুন। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, এটি সবচেয়ে বড় গুনাহ এবং সকল নষ্টের মূল। মদ্যপায়ী নামাজ ছেড়ে দেয় এবং অনেক সময় তারা নিজের মা, খালা, ফুপির সাথেও অপকর্ম করে বসে। নাউযুবিল্লাহ মিন যালিক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর অমঙ্গল পুরো বংশকেই নিজের আয়ত্তে নিয়ে নেয়। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমনকি এই কারণে, এই একটি গুনাহের কারণে তার বংশের মান, মর্যাদা সবকিছু ধুলোয় মিশে যায়। এমনকি সন্তানরা যদি পিতা নেশাখোর হয়, তাহলে সন্তানরা পিতার স্নেহ, ভালোবাসা, লালন পালন থেকে বঞ্চিত হওয়ার কারণে তাকে ঘৃণা করে। আর যদি সন্তান এমন হয়, ঠিক তদ্রূপী মা বাবা তার এই অপকর্মের কারণে তিক্ত অসন্তুষ্ট হয়ে তাদের অবস্থা বেহাল হয়ে যায়। আজ এই অবস্থা থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, না হয় আমাদের অবস্থা খুবই করুণীয় হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জি হাসান ভাই, শুনছিলাম আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি লিসমিহা, অবশ্যই আমার উম্মতের মধ্যে কিছু লোক মদকে নাম পরিবর্তন করে পান করবে। মানে অর্থাৎ এর মধ্যে বড় দুঃখজনক হলো এমন লোকও পাওয়া যায়, একজন যুক্তি দিচ্ছেন যে
যেগুলো গাঁজা বা যেগুলো উৎপন্ন হয় মাটি থেকে, সেগুলো তো আল্লাহ দিয়েছেন, তো প্রাকৃতিকভাবে এটা দিয়েছেন। তো যদি এটার মধ্যে এটা যদি খারাপই হতো তাহলে এটা কেন দিলেন? তো পরীক্ষা কাকে বলে? আপনি শুকর তো আছে, আল্লাহ সৃষ্টি করেছেন, এর মানে কি আপনি সেটাকে খাবেন? এটাই তো পরীক্ষা। পরীক্ষা মানে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, আপনার হাতের নাগালে থাকবে, আপনি এগুলো থেকে বেঁচে থাকবেন, এটাই তো পরীক্ষা। তখন আপনি উত্তীর্ণ হবেন। আপনি যদি এসব কাজে লিপ্ত হন তাহলে ধ্বংস হবেন। এই জন্য হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ মানুষ যে মদকে নাম পরিবর্তন করে খাবে, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে জিনিস নেশা সৃষ্টিকারী তা পাতলা হোক যেমন মদ, বা শুকনো হোক যেমন আফিন, গাঁজা ইত্যাদি, তা হারাম। সুতরাং কেউ এই যুক্তি দিলে হবে না যে এটা জমিন থেকে উৎপন্ন হয় বা এটা হয় ওটা হয়, অর্থাৎ যেটা নেশা সৃষ্টি করে সেটা কম হোক বা বেশি হোক সেটি অবশ্যই নিষেধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন যে মদ থেকে দূরে থাকো, কেননা তা মন্দের চাবি। অর্থাৎ যে মদ পান করবে, মদের সাথে সংশ্লিষ্ট থাকবে, মদ পান করবে, তো সে যেন মন্দের চাবি নিয়ে ঘুরছে। হ্যাঁ, তার কাছে অসংখ্য মন্দের চাবি তার হাতে, অর্থাৎ গুনাহের চাবিকাঠি নিয়ে সে ঘুরছে। এখন যেটা মন চায় সেই গুনায় সে চিন করবে, তালা খুলে দিবে, যে তালা খুলে দিবে। দর্শকবৃন্দ, এরপর হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার ইজ্জতের কসম, আমার যে বান্দা মদের এক ফোঁটাও পান করবে, এক ঢোকও সে পান করবে, তো ততটুকু পুঁজ আমি তাকে পান করাবো। যে বান্দা আমার ভয়ে তা ছেড়ে দিবে, আমি তাকে পবিত্রতম হাউস থেকে পান করাবো। অর্থাৎ আল্লাহ কসম করে বলছেন যে আমার যে বান্দা এক ঢোক, এক ফোঁটা মদও পান করবে, তো তার প্রতিদান কি? তাকে পুঁজ পান করানো হবে। একটু চিন্তা করে দেখি, আমরা এসবের নাম শুনলেই তো আমাদের ঘৃণা আসে। জাহান্নামীদের পুঁজ, সেগুলো তো ভয়ঙ্কর এক শাস্তির মাধ্যম হবে। তো যদি আমরা বাঁচতে চাই তো অবশ্যই আমাদেরকে এই নেশাদ্রব্য বস্তু থেকে, যেমন আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, যেই এটার সাথে সম্পৃক্ত থাকুক, তাকে বোঝানো উচিত। আমাদের সমাজে আরও একটা ব্যাধি হলো কি, যে সে নিজে পান করতেছে, আমাদের কি, আমার চোখের সামনে পান করছে, আমার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে, কিন্তু আমি বাধা দিচ্ছি না। তো আমরা মনে করি যে আমার কি দরকার, সে নিজের টাকা দিয়ে খাচ্ছে। না, সে নিজের টাকা দিয়ে খাচ্ছে না, ঠিক আছে, সে নিজের টাকা দিয়ে খাচ্ছে, কিন্তু সে যে ক্ষতিটা করছে সেটা শুধু নিজের করছে না, বরং সে সমাজে করছে। আমরা যারা আজকে ও নিজের টাকা দিয়ে খাচ্ছে এই বলে আমরা এড়িয়ে চলি, তো দেরি নয়, একদিন আমার থেকে ছিনতাই হচ্ছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, আমার ছিনতাই হচ্ছে, তখন অন্যরা দেখছে, ভিডিও করতেছে, কারণ এই ব্যাধিটা আমাদের মধ্যে ছড়াচ্ছে। অপরাধ যে করছে, যার থেকে করছে, বাকিরা আমরা দেখতেছি না। এটা কখনোই, আমি মুসলমান হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব হলো, আমার সামনে যখন এই ধরনের খারাপ কাজ হবে, তো আমার যদি সাধ্য থাকে, যদি আমার এটা আয়ত্তে থাকে, আমি বুঝিয়ে এই ধরনের কাজগুলোকে তাদেরকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করা। আমার পাশে হচ্ছে, আমার আপনার বাসার পাশে হচ্ছে, আমার বাসার পেছনে হচ্ছে, সামনে হচ্ছে, যেখানেই হচ্ছে, আমরা প্রত্যেকে দায়িত্বশীল যারা রয়েছি, আমরা সবাই যদি এই দায়িত্ব পালন করি যে না, এটা কখনোই করতে দেয়া যাবে না, এটার ক্ষতি আমাদের উপর আসতে পারে, তো ইনশাআল্লাহুল করিম আমরা আশা করতে পারি আমাদের সমাজ থেকে ইনশাআল্লাহুল করিম এই ব্যাধি দূর হবে। এটার জন্য সকলকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই সকলে যদি দায়িত্ব নিয়ে আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা চায় এই নেশার থাবা থেকে আমাদের যুব সমাজ এবং আমাদের যেই পরিবার পরিজন, আমাদের যেই অর্থাৎ যে সামাজিক কাঠামো, ইনশাআল্লাহুল করিম এটা ঠিক থাকবে। আর মদের ক্ষতির দিক আমরা তো শুনছিলাম, আরও কয়েকটি ক্ষতির দিক আমরা শ্রবণ করি। যে মদ পানের ক্ষতি হলো, যেমন মদ পানের কারণে লাখ লাখ মানুষ বিভিন্ন ভয়ঙ্কর এবং মারাত্মক রোগে আক্রান্ত হয়। যে মদ পান করে সে নিজেও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগে। এবং 2, অসংখ্য মানুষ মদ পানের কারণে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। 3, অধিকাংশ সড়ক দুর্ঘটনার কারণ মদ পান করে গাড়ি চালানোর জন্যই হয়ে থাকে। হ্যাঁ, নিজেও মরছে, আরো 10 জনকে মারছে শুধু এই মদ পান করার কারণে। এরপর 4 হাজারো মানুষ মদ্যপায়ীর হাতে, নির্দোষ মানুষ খুব নির্মমভাবে হত্যা হচ্ছে। যারা মদ পান করে তাদের হুঁশ থাকে না, তারা নির্দোষ মানুষকে তারা হত্যা করছে। 5 লাখো মহিলা মদ্যপায়ী স্বামীর অত্যাচারের সম্মুখীন হচ্ছে, এবং অনেক মহিলারাও এই কবিরা গুনাহের খপ্পরে পড়ে নিজেদের সমাজ শেষ করে দিচ্ছে। তো এই জন্য আমাদের সকলের উচিত এই মন্দ অভ্যাস যেন আমাদের সমাজ থেকে চলে যায়। এই জন্য সকলে
একসাথে মিলে এটিকে দায়িত্ব সহকারে যেন আল্লাহ তাআলা এটাকে দূর করে দেয় চেষ্টা করা উচিত। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আমরা কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনলাম, আসলে এটা শুধু দুনিয়ার ধ্বংস তো নয়, বরং আখেরাতের ধ্বংস। আর সেটা যদি ইমানের উপরে থাবাও দিয়ে বসে তাহলে আমাদের কি হবে মাদানী চ্যানেলের দর্শক? হ্যাঁ, শারহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, কতিপয় উলামায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বলেন, মন্দ মৃত্যু অর্থাৎ ইমান হারা হয়ে দুনিয়া থেকে যে মৃত্যুবরণ করার কারণ, সে কারণের মধ্যে তারা 4টি কারণকে খুঁজে পেয়েছেন এবং উল্লেখ করেছেন যে নামাজে অলসতা, মদ পান করা, নেশা, মাতা পিতার অবাধ্যতা, মুসলমানদেরকে কষ্ট দেয়া। মাদানী চ্যানেলের দর্শক, আজ যারা এই নেশা থেকে নিজেদেরকে বিরত রাখছে না, কোথাও এমন যদি হয়ে যায় কে মৃত্যুর সময় ঈমান নষ্ট হয়ে যায়, তখন কি হবে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে এ থেকে বাঁচতে হবে। এ বিষয়ে আমি আপনাদেরকে একটি ছোট্ট ঘটনাও শেয়ার করব। মিনহাজুল আবেদিনের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের এক ছাত্রের মৃত্যুর সময় উপস্থিত হলেন আর তার নিকট বসে সূরা ইয়াসিন পড়তে লাগলেন। তখন ওই ছাত্রটি বলল, সূরা ইয়াসিন পড়া বন্ধ করুন। এরপর তিনি তাকে কালেমা শরীফের তালকিন শিক্ষা দিলেন, তালকিন করলেন। সে বলল, আমি কখনো এই কালেমা পড়ব না, আমি এটার প্রতি অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। আর এ কথার উপরই তার মৃত্যু ঘটে গেল। আল্লাহ। হযরত সাইয়্যিদুনা ফুযাইল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের ছাত্রের মন্দ মৃত্যুতে খুবই আঘাত পেলেন। 40 দিন পর্যন্ত নিজ ঘরে বসে কাঁদতে রইলেন। 40 দিন পর তিনি স্বপ্নে দেখলেন যে ফেরেশতাগণ ওই ছাত্রটিকে জাহান্নামে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি কারণে আল্লাহ তোমার মারিফাত ছিনিয়ে নিয়েছেন? আমার ছাত্রদের মধ্যে তোমার স্থান তো অনেক ঊর্ধ্বে ছিল। সে জবাব দিল, 3টি অপরাধের কারণে। চগলখুরি, আমি আমার বন্ধুদের একটা বলতাম আর আপনাকে আরেকটা বলতাম। হিংসা, আমি আমার বন্ধুদের হিংসা করতাম। 3, মদ্যপান, একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর 1 গ্লাস মদ পান করতাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম এই যে রিওয়ায়াত, ঘটনা, আজকের এত গুরুত্বপূর্ণ আলোচনা, এটা দ্বারা আজ আমরা শিখতে পারছি, এটা দ্বারা আজ আমরা জানতে পারছি, যারা জানতাম না তারা জানছি যে আমাদেরকে একটি ছোট্ট গুনাহ আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। হ্যাঁ, তাই কখনো কোনো গুনাহকে ছোট মনে না করা, কখনোই এটা করা উচিত না। এতে করে হয়তো কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান আর আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমাদের হাসান ভাইয়ের আলোচনা আমরা খুব সুন্দরভাবে আপনাদের মাঝে নেশা সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আমরা এ থেকে শিক্ষা অর্জন করে নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো এবং অপরাপর ইসলাম ভাইদেরকেও নেকির দাওয়াত দিয়ে তাদেরকেও এই সকল গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে, আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে